আপনারা শুনছেন পায়েল ঘোষ রচিত ভালোবাসার শৈশব, অরুণিমা ঘোষের কণ্ঠে। প্রথম অধ্যায়, কাকে বলে প্যারেন্টিং। প্যারেন্টিং শব্দটা এখন আর আমাদের কাছে অপরিচিত নয়। পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি সন্তান তেমনই ভূমিষ্ঠ হচ্ছে যেমন তার সাথে জন্ম নিচ্ছে মা বাবার ভূমিকা। যখন শিশু তার মায়ের পেটে জলকেলি করে তখন আমরা ভাবতেও পারি না কত গভীর দায়িত্ব জড়িয়ে আছে আমাদের আগামী দিনগুলোতে। অনেক সময় দেখা যায় সঠিক প্যারেন্টিং না করতে পারার ফলে বাচ্চারা ভুল পথে চালিত হয়ে যাচ্ছে। আজকের এই গতিশীল যুগে প্রত্যেক মা বাবাই চান তার সন্তান হয়ে উঠুক স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল এবং প্রতিষ্ঠিত। কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য চাই মা বাবার দক্ষ প্যারেন্টিং পদ্ধতি। আর তাই প্রথম পর্ব শুরু করছি প্যারেন্টিংয়ের প্রকারভেদ নিয়ে। তিতাস বছর 6 একটি ছেলে, মা বাবার কড়া শাসনে তার বড় হওয়া। দৈনন্দিন জীবনের প্রতিটা পদক্ষেপ নিয়মে বাঁধা তার। স্কুল, আঁকা, সাঁতার, ক্যারাটে সবকিছুই তাকে করতে হয় সময়ের তালে। পরীক্ষায় নম্বর কম পাওয়া তার বাড়িতে চরম অপরাধের শামিল। এর জন্য মারধর, বকাবকি সবই তার জোটে। তিতাস ভাবে কবে সে বড় হয়ে মা বাবাকে মারবে আর এই জেলখানা থেকে ছুটতে পালাবে। তিতাসের মা বাবা যে ধরনের প্যারেন্টিং স্টাইলে বিশ্বাসী তাকে বলা হয় অথরিট্যারিয়ান প্যারেন্টিং। এই ধরনের প্যারেন্টিং স্টাইলে প্রচুর নিয়মানুবর্তিতার ঘেরাটোপে বাচ্চারা বড় হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা জানতে পারে না কেন নিয়মগুলো তৈরি হয়েছে। ফলত বয়স বাড়ার সাথে সাথে তাদের মানসিকতায় বাবা মার প্রতি ক্ষোভের সঞ্চার হয়। অনেক সময় তারা এক অজানা আকর্ষণ অনুভব করে লাগাম ছাড়া জীবন কাটানোর জন্য। রিসার্চে জানা গেছে যে এই ধরনের বাচ্চারা খুবই আত্মকেন্দ্রিক, পরনির্ভরশীল এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগে। 4 বছরের রিমঝিমের বাড়ির আবহাওয়া সম্পূর্ণ উল্টো। বাড়ির সকলের নয়নের মণি রিমঝিমের সব রকম আবদার মেটান বাড়ির বড়রা। তার বদভ্যাস, খারাপ আচরণেও বিশেষ বিচলিত হন না তারা। তাদের ধারণা ওটুকু সমস্যা বাচ্চাদের থাকবেই আর বড় হওয়ার সাথে তা ধীরে ধীরে চলে যাবে। কিন্তু রিমঝিমের স্কুল বা অ্যাক্টিভিটি সেন্টার থেকে ক্রমাগত কমপ্লেন আসছে তার বিভিন্ন রকম বদভ্যাস নিয়ে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সুস্থ শৈশব। রিমঝিম যে প্যারেন্টিং পদ্ধতিতে বড় হচ্ছে তাতে শাসন বা নিয়মের কোনো জোড়াজুড়ি থাকে না। একে বলা হয় পারমিসিভ প্যারেন্টিং। বাচ্চার সব রকম দাবি, জেদ বা বায়না মেনে নেওয়ার জন্য বাবা মা বদ্ধপরিকর হন। বাড়ির বাকি সদস্যরাও ব্যাপারটিকে প্রশ্রয় দেয়। ফলত বাচ্চাদের মধ্যে ভালো খারাপ, নীতি দুর্নীতির কোনো রকম ধারণা তৈরি হয় না। স্বভাবতই বিভিন্ন রকম নেগেটিভ আচরণ খুব ছোট থেকেই রপ্ত করে ফেলে তারা। বয়স বাড়ার সাথে সাথে তা আরও প্রকট হয়ে ওঠে। তখন হাজার চেষ্টা সত্ত্বেও সঠিক পথে চালনা করা যায় না তাদের। রুষা বেশিরভাগ সময়ই তার আয়ামাসির সাথে কাটায়। রুষার মা বাবা দুজনেই খুব কর্মব্যস্ত। দুজনকেই প্রচুর ট্যুরে যেতে হয়। বাড়িতে যেটুকু সময় থাকে ল্যাপটপ বা ফোনই তাদের সঙ্গী। নিজেদের দাম্পত্যেও বড়ই টানাপোড়েন তাদের। ফলে বাবা মার নিত্য অশান্তি রুষাকে অশান্ত করে তোলে প্রতিদিন। তার সরল মন তিক্ততায় ভরে যায় প্রতিনিয়ত। বাবা মায়ের সাথেও সহজ সম্পর্ক তৈরি হচ্ছে না তার ফলে দিনে দিনে সে হয়ে উঠছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ। রুষা ডিসকানেক্টেড প্যারেন্টিং দ্বারা চালিত। এই ধরনের প্যারেন্টিং সবচেয়ে বেশি ক্ষতিকারক বাচ্চাদের জন্য। আজকাল নিউক্লিয়ার Sample complete. Ready to continue?